প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি বেশ কয়েকটি ইউনিক কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। এগুলো যদি ফলো করো তাহলে শীতের সময় তোমাদের কাজ করতে কোনো রকম অসুবিধে হবে না। খুবই সহজে এবং অল্প সময়ের মধ্যে সবগুলো কাজ করে নিতে পারবে। তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও আমি যখনই ছাড়বো তোমরা দেখার সুযোগ অবশ্যই পাবে। তাহলে শুরু করা যাক প্রথম ট্রিক। প্রথমেই নিয়ে নিয়েছি একটা সুতির কাপড়, আর সেটাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চাল, আর তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা মেথি দানা। এবার সবশেষে যেটা দিলাম সেটা হচ্ছে লবণ, মেথি দানা আর চাল, তিনটা উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার এই কাপড়টা চারদিক থেকে ধরে একটা পুটলির মতো বানিয়ে নিচ্ছি। আর এই পুটলিটা তৈরি হয়ে গেলে মুখটা আটকে দেওয়ার জন্য রাবার ব্যান্ড দিয়ে টাইট করে বেঁধে দিচ্ছি। আর এটা বাঁধার পরে কি তৈরি হলো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকতে হবে, তাহলেই বুঝতে পারবে যে এটা কত শীতের সময় উপকারী জিনিস তৈরি হলো। তো চলো দেখে নেওয়া যাক এর পরের স্টেপ। এবার গ্যাসের উনুন আমি অন করে দিয়েছি, আর এখানে যেটা সিল বাটার যে বাটনাটা থাকে সেটা গরম করে নিয়েছি। এটা গরম ছিল তাই ফ্রাই প্যানের উপরে রেখে তারপরে এখানটায় নিয়ে এসেছি। এবার এটা গরম হয়ে গেছে, আর যে পুটলিটা তৈরি করেছিলাম সেই পুটলিটা এই গরম পাথরের যে বাটনাটা আছে তার উপরে রেখে এইভাবে জয়েন্ট যেখানে পেন হয় আর কি শীতের সময়, সেই জয়েন্ট পেনগুলো এভাবে সেক করে নিতে পারো। বিশেষ করে হাঁটুর জয়েন্ট, হাতের জয়েন্ট, যে কোনো জয়েন্টে শীতের সময় যে ঠান্ডা লেগে ব্যথা করে সেই ব্যথাটা খুব সুন্দরভাবে এবং তাড়াতাড়িভাবে সেরে যাবে এইভাবে সেক দিলে। আশা করছি আজকের ট্রিকটি তোমাদের খুবই কাজে দেবে এই শীতের মধ্যেখানে। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের মশলার প্যাকেটগুলো আমরা রান্নায় ব্যবহার করে থাকি, কিন্তু একবার রান্না করতে গিয়ে সমস্ত মশলা শেষ হয় না, কিছু না কিছু শেষের দিকে থেকেই যায়। আর এটা অনেক সময় আমরা নষ্ট করে ফেলি বা ভিতরে হাওয়া ঢুকে নষ্ট হয়ে যায়। তো এটা এইভাবে যদি তোমরা রেখে দাও তাহলে ভিতরে হাওয়াও ঢুকবে না আর নষ্টও হবে না। এই যেসব কলমগুলো শেষ হয়ে যায় লিখে আর কি, রিফিল কলমগুলো আমরা ফেলে দিই, তো তার যে ক্যাপগুলো থাকে এই ক্যাপগুলো এখানে আটকে দিলে খুব সুন্দরভাবে মুখটা সিল প্যাক হয়ে যাবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে নিয়ে নিয়েছি একটা চশমা। যেসব চশমাগুলো আমরা হয়তো পাওয়ারের চশমা অনেকেই বাড়িতে পরি, চশমা ছাড়া এক মুহূর্তও যাদের চলে না, সব সময় চশমা পরতে হয়। তো অনেক সময় কি হয়, চুল কালার করতে গিয়ে যেমন হেয়ার ডাই ব্যবহার করে থাকি, তো যদি কালার কালো থাকে বা লাল থাকে তো সেটা লাগানোর পরে আমরা হয়তো প্রয়োজনে চশমা পরে ফেলি ভুল করে, তখন কি হয় চশমার যে হ্যান্ডেলটা থাকে সেটাতে কালার লেগে যায় আর কোনোভাবে উঠতে চায় না। তো তোমরা যখন কালার দেবে চুলে তখন এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল এই চশমার যে হ্যান্ডেলটা থাকে সেটাতে খুব ভালোভাবে লেপটে নেবে। তারপরে তোমরা হেয়ার ডাই করার পরেও এই চশমাটা এইভাবে চোখে পরে নিয়ে তোমরা নিজেদের কাজ করতে পারবে। ইচ্ছে করলে পেপার পড়তে পারো, টিভি দেখতে পারো, মোবাইল চালাতে পারো, যার যেটা ইচ্ছা কাজ করতে পারো কোনো রকমভাবে। আর চশমাতে কালার লাগবে না, আর চশমা দেখতে খারাপও লাগবে না। ট্রিকটি যদিও ছোট্ট তবুও ইউজফুল। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই কনকনে ঠান্ডায় নিজে মোজা পরার আগে চটিকে মোজা পরাও। কথাটা শুনে হাসি পাচ্ছ তো? এখানে হাসার কিচ্ছু নেই, চলো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমি কেন বলছি। আমরা অনেকেই রয়েছি যারা হয়তো কিচেনে চটি পরে ঢুকতে পারি না বা ঢুকতে রুচি লাগে না, যেহেতু সেখানে রান্নার ব্যাপার থাকে। আবার অনেকে বাড়িতে ছোট বাচ্চা আছে যারা হয়তো মোজা পরে থাকে, জুতো খুলে ফেলে দেয় পা থেকে, তাদেরও ঠান্ডা লাগে। তো যদি জুতোকে বা চটিকে মোজাটা পরিয়ে দাও তারপরে এইভাবে পায়ে নিজেরা বা বাচ্চাদের পরাও, তাহলে কি হবে তোমরা বড়রা কিচেনে গিয়ে কাজ করতে পারবে, কেউ বুঝতেই পারবে না যে পায়ে চটি পরে আছো। তাই পায়ে ঠান্ডাও লাগবে না, মোজাও থাকবে, চটিও থাকবে। আর বাচ্চারাও যদি এইভাবে পরে নেয় তাহলে তারা খুলে ফেলতে পারবে না। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও এবং বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্তই, কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।